রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আমার ফেভারিট সিজলিং চিলি চিকেন। এর জন্য প্রথমেই আমি নিয়েছি সেদ্ধ করা চিকেন। এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলা। এরপরে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। এবার সব মশলা দিয়ে চিকেনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে। আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য ফ্রিজে। এরপর একটা প্যানে তেল গরম করে আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো। আমি এক্ষেত্রে চিকেনটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই করে এরপর সেই তেলের মধ্যে আমি 3টে শুকনো মরিচ আর মৌরি ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, একদম শেষের অংশ মানে সাদা অংশটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিলি পেস্ট। চিলি চিকেনে যদি চিলি পেস্ট না দিই তাহলে কি চলে? চিলি পেস্টটা দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ভুনে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আমি এখানে প্যাটেল শেপে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু যখন কালারটা স্বচ্ছ হয়ে আসবে সে সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এখানে আমি সবুজ আর লাল রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো ভিনেগার। এতে চিলি পেস্টের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 5 চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতো চিলি সস। এক্ষেত্রে তোমরা রেড অথবা গ্রিন চিলি সস ইউজ করতে পারো। তারপর একসাথে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। তোমরা চাইলে আর একটু বাড়িয়ে ইউজ করতে পারো। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সবুজ অংশটা। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিলে এরপরে আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমাদের কিন্তু চিলি চিকেনটা একদম রেডি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য জল দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার গুলে একটু গ্রেভি করে নিতে পারো, বাট আমার এইভাবেই পছন্দ। ব্যাস, আমাদের চিলি চিকেনটা কিন্তু একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।